Hello for watching my channel AMD Shobhan Vishas. Please subscribe my channel and play the bell icon for next videos. And you can get every information from my video description. And welcome to another blog. So guys, if you have any neighbors or friends or relatives, just told them that watch my videos every day. And if you want to participate with me, you can join with me every night in 11 p.m. So guys, already love you so much because you guys already support me a lot and watch my videos. And obviously give me a lots of comments in my videos. And obviously love you India and Bangladesh because the both countries watch my videos and puts a lots of comments in my videos. And অবভিয়াসলি গাইস আজকে কিন্তু আমি চলে এসেছি মাহমুদপুরে এবং মাহমুদপুরে কিন্তু সুন্দর একটা খাল দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু অলরেডি কত সুন্দর একটা খাল এবং পানির স্রোতটা কিন্তু অনেক অনেক বেশি এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং আজকে কিন্তু আমি আপনাদেরকে মাহমুদপুরের এই খালটা কিন্তু রিভিউ করে দেখাবো এবং এই খালের কিন্তু অনেক অনেক কাহিনী আছে। সেই কাহিনীগুলো কিন্তু আপনাদেরকে আমি বলবো। সো গাইস, মাহমুদপুরের খালটা দেখেন কত সুন্দর এবং অলরেডি এখানে কিন্তু আপনার অনেক কাহিনী আছে। আগেকার সময় মানুষের কাছে কিন্তু শোনা গেছে এখানকার যারা অনেক বয়স্ক লোকজনরা আছে তারা কিন্তু অলরেডি এই খাল সম্পর্কে অনেক কিছু বলেছে। এখানে কিন্তু অলরেডি আগে আপনার এই যে সোনার কলসি, তারপরে সোনার অনেক কিছু জিনিসপত্র কিন্তু এই খাল দিয়ে ভেসে উপরে উঠে যেত। সো অলরেডি এরকম কিন্তু অলরেডি অনেক কাহিনী আছে আগের। তো এই খালটা কিন্তু আস্তে আস্তে কিন্তু এর আগে কিন্তু অনেক বড় ছিল। সো খালটা কিন্তু আস্তে আস্তে অনেক ছোট হয়ে গেছে এবং অলরেডি দেখেন দেখতে পাচ্ছি একটা ছোট অলরেডি নৌকা মতন বানিয়েছে দেখেন। এবং অলরেডি আমি এখন এই নৌকাতে কিন্তু উঠবো। অলরেডি কিন্তু আমি পড়ে যাবো গাইস। অলরেডি কিন্তু আমি এখানে উঠবো। আচ্ছা অলরেডি এই করে কাজটা করে অলরেডি কিন্তু এখন আমি শত চেষ্টার পরেও উঠতে পারলাম না এই ড্রামে বানানো নৌকাতে। নৌকাতে পা রাখার সাথে সাথেই বুঝতে পারলাম আমার শরীরের ওজনটি নৌকা নিতে পারবে না। তাই কিছুক্ষণ ওঠার চেষ্টা করে ব্যর্থ হয়ে আবারও ফিরে আসলাম। এখানকার স্থানীয় বাসিন্দারা, গ্রামের লোকজনরা এই নৌকা দিয়ে এই খাল থেকে মাছ শিকার করে এবং তাদের জীবিকা নির্বাহ করে। মাহমুদপুর গ্রামটি সাতক্ষীরা জেলার দক্ষিণবঙ্গের ঠিক সুন্দরবন থেকে ৩৫ কিলোমিটার দূরে অবস্থান করেছে। বাম দিকে তাকালে দেখা যাবে এখানকার গরিব মানুষ যারা দিনমজুরি করে খায় তারা কিন্তু খালের পাশ থেকে সোজা লম্বা করে যে যার নিজের মতো থাকার মতো একটা ব্যবস্থা করে নিয়েছে। অস্থায়ী এই জায়গাতে তারা দীর্ঘদিন তাদের পরিবার সন্তানদেরকে নিয়ে জীবিকা নির্বাহ করছে। এই খাল থেকে তারা মাছ সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে। সো গাইস অলরেডি কিন্তু আমরা এখন সামনের দিকে যাবো একটু। এখান থেকে কিন্তু সামনে যাব। অলরেডি কিন্তু দেখেন কত সুন্দর, এখানে কিন্তু কত সুন্দর পুঁইশাক গাছ এবং লাউও আছে। লাউ পুঁইশাক সবই আছে এখানে। ওয়াও, কত সুন্দর জায়গা। এবং এই যে ছোট একটা জায়গা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনার মাছ চাষ করে। অনেক সুন্দর জায়গা। সো গাইস অলরেডি কিন্তু নতুন আর একটা জায়গাতে চলে আসছি এবং দেখি এখানে অলরেডি কিভাবে মানুষজন তাদের লাইফ লিড করতেছে। অলরেডি সব কিছু আপনাদের কিন্তু ভিডিওর মাধ্যমে জানাবো এবং দেখি এখানে কি কি দেখানো যায় আপনাদের। এবং দেখেন কত সুন্দর সুন্দর কিন্তু অলরেডি এখানে ইয়েও আছে দেখেন। ওয়াও, এই যে সুন্দর কিন্তু অলরেডি একদম আপেলের মতো পুরা টমেটোটা। এ একটা টমেটো এবং অলরেডি এখানে কিন্তু টমেটো আছে দেখতে পাচ্ছেন এখানে এই যে। সো গাইস আরো সামনের দিকে যাব। এখানে কিন্তু ভালোই টমেটো হয়েছে গাইস দেখেন। এখানে একটা লাল টমেটো হয়েছে
এই টমেটোটা কিন্তু অলরেডি নষ্ট হয়ে গেছে, এবং অলরেডি এখানে কিন্তু বড় বড় টমেটো এখানে দেখতেই পাচ্ছেন গাইস, অনেক বড় বড়। এই টমেটোটা কিন্তু অনেক বড়, এই যে আমার হাতের এখানে। এবং অলরেডি সামনের দিকে যাব, সত্যি অস্থির একটা জায়গা। এবং পা কিন্তু সাবধানে দিতে হবে, অলরেডি কিন্তু একটা টমেটোর উপরে কিন্তু আমার পা পড়ে গেছে গাছ, এই দেখেন। ও মাই গড, যার জমি সে যদি জানে এই অবস্থা, দেখছেন পা পড়ে গেছে। তো এখানে কিন্তু অনেক সাবধানে সাবধানে পা দিতে হবে। এবং অলরেডি দেখেন সব প্রতিটা জায়গায় এখানে এখানে প্রতিটা জায়গাতে কিন্তু টমেটো নিচে দেখেন, গাছটা দেখেন অলরেডি টমেটো গাছ, এই যে সম্পূর্ণটাই কিন্তু টমেটো এবং বড় বড় সাইজ সব, এই যে। এবং অলরেডি সামনের দিকে আমরা একটু যাবো। ওয়াও, বিশাল বড় বড় টমেটো, দেখেন গাইস কি বড় বড় টমেটো হয়েছে এখানে। যদি দেখাই তাহলে বুঝতে পারবেন, দেখেন টমেটোর সাইজটা দেখেন খালি। ওরে ভাই আল্লাহ, এই টমেটোটা কিন্তু অলরেডি পড়ে গেছে। সো এই টমেটো এখানে আমরা দিয়ে দেবো। বিশাল একটা টমেটো, এই যে বিশাল একটা টমেটো অলরেডি। কেউ যদি থাকে অবশ্যই কিন্তু তাকে দিয়ে দেবো। দেখেন গাইস কত সুন্দর। এবং অলরেডি কিন্তু টমেটো আমি দেখছি, বাট এত বড় টমেটো কিন্তু আমি দেখি নাই। দেখেন প্রতিটা জায়গায় কত বড় বড় টমেটো, প্রচুর টমেটো হয়েছে এখানে। এর আগে কিন্তু আপনাদেরকে টমেটো গাছ দেখাইছি, বাট এত বড় টমেটো কিন্তু দেখাই নাই। দেখুন, দেখেন গাইস প্রত্যেকটা জায়গাতেই কিন্তু টমেটো ভরা। এবং টমেটোর ফলনটা কিন্তু অলরেডি গ্রামে অনেক বেশি দেখা যাচ্ছে। ওহ, দেখেন গাইস মনে হচ্ছে আপেল। ওয়াও, দেখুন কি বড় বড় টমেটো, সেই বড় বড় টমেটো। এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে টমেটোর ফলনটা কিন্তু অনেক বেশি দেখা যাচ্ছে, এবং প্রচুর পরিমাণে দেখতেই পাচ্ছেন। ওয়াও, সেই সেই। সো গাইস এখানে কিন্তু যতদূর যাবো ততদূর কিন্তু আপনার এই টমেটোর যে প্রজেক্ট দেখতে পাচ্ছেন, টমেটোর প্রজেক্টটা। আবার এখানে বাম পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু অলরেডি খেজুর লাইন দিয়ে কিন্তু খেজুর গাছ দেখতে পাচ্ছি আমরা এখানে। ওয়াও, খুব সুন্দর একটা জায়গা guys, দেখেন। সো গাইস আর কিন্তু সামনে ওইদিকে গেলাম না। এবং অলরেডি কিন্তু যতদূর যাবেন ততদূর কিন্তু অলরেডি শুধু টমেটো টমেটো দেখতে পাবেন, প্রচুর পরিমাণে কিন্তু টমেটো হয়েছে এখানে। এবং ওর ওই পাশে কিন্তু অলরেডি দেখেন আহ, আহ, যারা কিন্তু কৃষক আছে তারা কিন্তু অলরেডি ওই পাশটা অলরেডি কিন্তু চারা রোপণ করতেছে, তোমার ধানের ধানের যে চারা, ধানের চারা কিন্তু রোপণ করতেছে। তো সামনে এখন সিজন, ধানের ধানের সিজন, তো সেই ক্ষেত্রে এই জন্য কিন্তু অলরেডি তারা চারা রোপণ করতেছে। তো প্রতিটা মানুষই কিন্তু কাজে ব্যস্ত থাকে, গ্রামের মানুষেরা কিন্তু প্রতিটা সময় কিন্তু তারা কাজে ব্যস্ত থাকে অলরেডি গাইস, আপনারা জানেনই। এবং অলরেডি কিন্তু আজকে বিভিন্ন গ্রামে কিন্তু বিভিন্ন বিভিন্ন জায়গাতে যাব, এবং অলরেডি কিন্তু আপনাদের এই গ্রামের সৌন্দর্যটা কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন আমার ব্লগের মাধ্যমে। ওয়াও গাইস, কত সুন্দর, দেখেন কত বড় বড় টমেটো, দেখেন কতগুলো। সো গাইস অনেক জায়গাতে কিন্তু গেছি, বাট ছোট একটা জায়গাতে মানে পাতা থেকে টমেটো হচ্ছে বেশি এখানে। আহ, দেখেন, এবং পাতাগুলো কিন্তু সব মরে গেছে, দেখাই আপনাদের। দেখেন গাইস পাতাগুলো কিন্তু সব মরে গেছে, সব শুকায় মরে গেছে। তারপরে কিন্তু এত পরিমাণে টমেটো হয়েছে, সেটা কিন্তু অলরেডি বলার অপেক্ষা রাখে না। এবং দেখতেই পাচ্ছেন যে আহ, দেখেন পাতা মরে যাওয়ার পরে কিন্তু অলরেডি কিন্তু প্রচুর পরিমাণে টমেটো, এখানে প্রচুর পরিমাণে টমেটো। এবং অলরেডি কিন্তু সামনের দিকে যাবো, এখানে কিন্তু আরো অনেক কিছু চাষ হচ্ছে। দেখেন এখানে কিন্তু লাল শাকের থেকে শুরু করে বিভিন্ন ধরনের শাকসবজি কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছি আমরা। আহ,
এবং এখানে কিন্তু ছোট একটা জায়গাতে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মাছ চাষ করা হয়। এবং যার জমি এটা হচ্ছে আসলে অ্যাকচুয়ালি একটা সাধারণ মানুষের জমি, অল্প জমি, এবং এই অল্প জমিতেই সর্বোচ্চ হয়তো আপনার ১ বিঘা জমি হবে। ১ বিঘা না, সরি ভুলে গেছে। সম্ভবত আপনার ৫ ৫ কাঠার মতো জমি হবে। সো ৫ কাঠা জমির ভিতরে কিন্তু এর ভিতরে কত কিছু করছে। সো দেখেন, অল্প একটু জমি হলেও কিন্তু তার ভিতরে অনেক কিছু করা যায়। যদি আপনার মেধা থাকে তাহলে কিন্তু অবশ্যই অনেক কিছু করতে পারবেন। সো অলরেডি কিন্তু আরো সামনের দিকে যাবো এবং আরো অনেক কিছু আমরা দেখবো গাইস। এখানেও কিন্তু দেখেন, এখানেও কিন্তু চাষ হয় মাছের। সো দিনটা ভালোভাবে চলে যায়। তাদের কিন্তু কোনো কিছু আপনার কিনে খাওয়া লাগে না গ্রামের মানুষদের। এবং সামনের দিকে যাব। এবার পুঁই শাকেতে শুরু করে পুঁই শাক, লাল শাক, তারপর যত রকম শাক আছে, লাউ শাক, প্রতিটা জিনিসই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি গাইস। এবং অলরেডি এখান থেকে এখন সামনের দিকে যাবো গাইস। ওয়াও, সেই 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 জায়গা। তো গাইস সাথে থাকুন এবং গ্রামের সৌন্দর্যটা দেখতে থাকুন। হাল চাষ করা গরু গাইস এটা। ভিডিও করতেছে। ও এখানে টমেটোটা দেখেন গাইস, কত সুন্দর একটা টমেটো। ওয়াও, খাওয়ার উপযোগী হয়ে গেছে। এগুলো কিন্তু সব খাওয়ার উপযোগী হয়ে গেছে গাইস টমেটো, এবং লাল হয়ে গেছে অলরেডি এগুলো। তো এগুলো মনে হয় নিয়ে যাবে, এই জন্য অলরেডি কিন্তু তুলে রেখে দিয়েছে। দেখেন মানুষজন কিন্তু কত কষ্ট করতেছে গাইস। এই যে গরু দিয়ে কিন্তু হাল চাষ করা হয়, তো এখন মানুষ নিজেই চাষ করতেছে দেখেন। ওয়াও, ওয়াও, সত্যি সেই সেই জায়গা গাইস। অলরেডি কিন্তু এখানে কিন্তু টমেটো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু সব খাবে টমেটোটা। বিভিন্ন জায়গাতে জায়গাতে কিন্তু অলরেডি টমেটো রাখা। অলরেডি গাইস এখানে কিন্তু একটা টমেটো রাখা আছে দেখেন, বিভিন্ন রকম টমেটো এই। এবং অলরেডি এখানে অনেকগুলো টমেটো। এবং অলরেডি কিন্তু এই একটা টমেটো কিন্তু আমি খাবো গাইস, এবং তাদেরকে বলে কিন্তু একটা টমেটো আমি খাবো। সো আমি কিন্তু আরো সামনের দিকে কিন্তু আপনাদেরকে নিয়ে যাব, এবং অলরেডি কিন্তু দেখাবো। ওই অলরেডি কিন্তু চাচি কিন্তু এখানটা আছে। তো চাচির কাছ থেকে, চাচি এই বলো একটা টমেটো, পাকা টমেটো নিছি বলো। সো গাইস অলরেডি কিন্তু এই বাগানের যে মালিক তার কাছ থেকে কিন্তু অলরেডি অর্ডার নিয়ে নিছি। এবং প্রতিদিন কিন্তু এখান থেকে সাইড দিয়ে যখন তারা যায়, আহ, সকালবেলায় কিন্তু পাকা টমেটো, এরকম পাকা টসটসা টমেটোগুলো কিন্তু অলরেডি তারা এখান থেকে উঠায় এবং অলরেডি এখানে এখানে কিন্তু খাওয়ার জন্য নিয়ে যায়, আবার বিক্রির উদ্দেশ্যেও কিন্তু নিয়ে যায়। সো এই পরিবেশটা অলরেডি কিন্তু আপনাদের কাছে দেখাবো গাইস, তো সাথেই থাকুন। ওয়াও, সেই প্লেস, সেই সেই একটা জায়গা গাইস।
অ্যাকচুয়ালি না আসলে কিন্তু বুঝবেন না যে কত সুন্দর একটা জায়গা। এবং অলরেডি এখানে কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু রাখা নাই। এখানে 12 মাসে কিন্তু মানুষজন ইনকাম করতে পারে এই জমি জায়গা থেকে, সেই জায়গা। এবং অলরেডি কিন্তু এটা পুঁইশাক। এবং এই যে জমিটা অলরেডি কিন্তু এই জমিটা ঠিক করা হচ্ছে। এখানে কিন্তু অলরেডি আপনার আহ, ধান চাষ করা হবে এই জমিতে। সো ধানের যে চারা ওটা রোপণ করা হবে। তো সামনে কিন্তু সিজন, তো সেই অনুযায়ী কিন্তু মানুষজন সব ধান চাষ করতেছে। তো প্রতিটা জায়গাতে জায়গাতে এখন কিন্তু আপনার ধানের যে চারাটা, ওই ধানের চারা কিন্তু লাগানো হবে এবং সুন্দর ফসল পাওয়ার জন্য। এবং সামনে কিন্তু আমরা যাব এবং দেখেন প্রচুর পরিমাণে কিন্তু এখানে কত সুন্দরভাবে সারিতে সারিতে কিন্তু টমেটো আছে। এবং এখানে নিচে নিচে দেখতে পাচ্ছেন, নিচের দিকে কিন্তু আপনার পুঁই শাক, সব পুঁই শাক। এবং এটা কিন্তু অনেক টাটকা। ওয়াও, সেই। সো গাইস, এখানে কিন্তু আমার অনেক ভালো লাগতেছে। আপনার এত সুন্দর একটা প্রাকৃতিক যে বাতাস, এটা আমার গায়ে এসে লাগতেছে। সত্যি খুব অস্থির। এবং অলরেডি কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি, আমি একটা টমেটো নিয়েছিলাম ওইখান থেকে। এই টমেটোটা কিন্তু যে জমির যিনি মালিক, ওনার কাছ থেকে কিন্তু আমি অলরেডি অনুমতি নিয়ে কিন্তু টমেটোটা নিয়েছি। এবং একদম পুরো টাটকা, মানে এটা অন্যরকম একটা ঘ্রাণ আসতেছে। সো এই টমেটোটা কিন্তু আমি একটু পরেই খাবো। একটু ধুয়ে তারপরে কিন্তু টমেটোটা খাবো। সো গাইস, সত্যি মানে অস্থির, মানে না বলে বুঝতে পারবেন না যে কতটা সুন্দর লাগতেছে আমার এখানে। এবং অলরেডি কিন্তু মানুষজন দেখেন, প্রতিটা মানুষজন বিভিন্ন সেক্টরে এই জমিতে কিন্তু প্রচুর পরিমাণে চাষাবাদ করতেছে। এবং অলরেডি এখানে আবার একটা ছোট মাচাও দেখতেছি। দেখেন অলরেডি ছোট একটা মাচাও কিন্তু আছে এখানে। এখান থেকে আপনার যে রাত্রেবেলায় যে বিভিন্ন কারেন্টের তারগুলো যেসব জায়গাগুলোতে গেছে, এখানে যে লাইট, রাত্রেবেলায় কিন্তু লাইট জ্বালানো হয়। রাত্রেও কিন্তু কার্যক্রম কিন্তু এখানে চলে। এবং অলরেডি এখানে কিন্তু আপনার কারেন্টের ফিজটি সব কিছু লাগানো। এবং অলরেডি কিন্তু অনেক সুন্দর একটা জায়গা। এবার আমরা দেখতেই পাচ্ছি এখানে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর জায়গায় মানুষজন কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু জমিতে কিন্তু চাষাবাদ করতেছে। এবং অলরেডি কিন্তু আমরা ঘুরে ঘুরে আজকে জায়গাগুলো কিন্তু দেখবো। অলরেডি কিন্তু এই যে দেখেন, পানি কিন্তু পানি দেওয়া হচ্ছে খালের থেকে। এবং চাচা, আসসালামু আলাইকুম। চাচা ভালো আছেন? চাচা কিন্তু অলরেডি এই জমির মালিক এবং অলরেডি খুব কষ্ট করতেছে। এবং অলরেডি দেখেন প্রচুর পরিমাণে কিন্তু এখানে লোকজন খাটায় কিন্তু আপনার এখানে আহ, চাষের উপযোগী করে চলতেছে সব কিছু। এবং এখানে কিন্তু এই যে পানি, এখন যেহেতু শীতকাল, শীতকালে কিন্তু পানির প্রচুর পরিমাণে প্রবলেম। যার কারণে এই পাইপের মাধ্যমে কিন্তু আপনার খাল থেকে কিন্তু পানি আনা হয়। মোটরের মাধ্যমে কিন্তু পানি আনা হয়, এনে কিন্তু অলরেডি এই ঘেরের থেকে ওই ঘেরে, ওই ঘের থেকে ওই ঘেরে কিন্তু আপনার পানি দেওয়া হচ্ছে এই যে মোটরের মাধ্যমে। দেখতে পাচ্ছেন গাইস। ওয়াও, সত্যি খুব অস্থির লাগতেছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ, অলরেডি কিন্তু আমরা এই যে চলে আসছি, দেখেন আহ, গরু এখান থেকে উঠবে। ও আচ্ছা, এটা কি এতক্ষণ কি গরুর গোসল করাইলেন? ওই মানে আপনার হাল চাষ করা শেষ? আচ্ছা আচ্ছা, গরুটা কিন্তু এখন উঠবে গাইস, দেখেন। এবং খুব হিংস্র এগুলো, দেখেন। ও, একটা আমার কাছে দাও, ধরি দাও আমার কাছে একটা। তো সত্যি গাইস, মানুষজন দেখেন কত, এক একটা মানুষ কিন্তু এক একটা কাজে ব্যস্ত। অলরেডি কিন্তু চাচা কিন্তু আপনার গরুর খাদ্য দেবে বলে কিন্তু ঘাস উঠাইছে।
গরুর খাদ্য হিসাবে ঘাস উঠেছে এবং অলরেডি এই গরুগুলো কিন্তু এতক্ষণ চাষ করতেছিল মাঠে এবং মাঠের থেকে কিন্তু অলরেডি তাদেরকে এখন নিয়ে যাওয়া হচ্ছে গরুগুলা এবং এই ফ্রেশ পানিতে কিন্তু তাদেরকে একটু কাদাগুলো পরিষ্কার করালো এবং এখান থেকে কিন্তু অলরেডি গরুর যে মালিক উনি কিন্তু এখন নিয়ে চলে যাচ্ছে। দেখেন ওয়াও, অ্যাকচুয়ালি এখান থেকে কিন্তু যতদূর পর্যন্ত যাব কোনো কুল কিনারাই নাই, কোথা থেকে কোথায় যে উঠে যাব তার কুল কিনারে প্রতিটা স্তরে কিন্তু অলরেডি কাজ করতেছে মানুষ, দেখেন কত সুন্দরভাবে। এবং যতই সামনের দিকে যাব ভিন্ন ভিন্ন রকম কিন্তু সেক্টর দেখতে পারবেন, ভিন্ন ভিন্ন সেক্টরে ভিন্ন ভিন্নভাবে কিন্তু মানুষজন এখানে চাষাবাদ করতেছে, ঠিক আছে। সো গাইস অলরেডি কিন্তু দেখতেই পেলেন গরুগুলো কিন্তু এতক্ষণ এই হাল চাষ করানো হয়েছে এবং ওই পাশের যে আপনার জমিটা আপনাদেরকে দেখিয়েছি, ওই জমিটা কিন্তু অলরেডি এই যে এইখানে যেইভাবে কিন্তু আপনার আহ, আহ, চারা কিন্তু রোপণ করা হয়েছে ধানের জন্য, ধানের যে চারাটা ওটা যেভাবে রোপণ করা হয়েছে ঠিক এই সেম সিস্টেমে কিন্তু ওইখানে রোপণ করা হবে এবং এর আগের স্তরের যে কাজটা ওই কাজটা কিন্তু ওইখানে চলতেছে, ওইটা কিন্তু আপনাদেরকে দেখালাম। এবং অলরেডি কিন্তু ওই যে গরু দিয়ে আপনার জমিটা কিন্তু চাষের উপযোগী করে নিল, তারপরে কিন্তু এবার সেটা জমিটা লেভেল করার পরে কিন্তু সেই এখন কিন্তু অলরেডি যে এখানে যেভাবে কিন্তু চারাগুলো লাগানো হয়েছে এইভাবে কিন্তু চারাগুলো কিন্তু ওইখানে লাগানো হবে। সো আরও সামনের দিকে যাব, সামনের দিকে দেখি কি আছে, অলরেডি কিন্তু আপনাদেরকে দেখাবো গাইস। ওয়াও, দেখুন এখানে কিন্তু অলরেডি কত সুন্দর সুন্দর কলা গাছ দেখতেই পাচ্ছি আমরা, সেই জায়গা গাইস সত্যি। অ্যাকচুয়ালি যখন আমি ট্রাভেল করি অ্যাকচুয়ালি আমি হারাই যাই সবসময়। ওয়াও, এখানে কিন্তু একটা পাকা টমেটো আছে গাইস, এই যে ছোট, এই টমেটোটা কিন্তু নেব, ছোট একটা টমেটো। ওয়াও, সো অলরেডি কিন্তু এখানে বিভিন্ন জায়গাতে কিন্তু অলরেডি দেখেন এবং খুব সাবধানে কিন্তু এখানে পা রাখতে হচ্ছে, কারণ প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আপনার দেখেন টমেটো তুলে তুলে কিন্তু রেখে দিয়েছে, টমেটো তুলে তুলে কিন্তু রাখা এবং এগুলো কিন্তু যাওয়ার সময় তারা নিয়ে যাবে, ঠিক আছে। প্রতিটা জায়গাতে কিন্তু এই একই রকম অবস্থা এবং খুব সাবধানে কিন্তু পা ফেলাতে হবে, বিকজ চারিদিকে কিন্তু টমেটো আর টমেটো, এখানেও কিন্তু টমেটো, এই যে সত্যি অস্থির গাইস। এবং গ্রামের জায়গাগুলো কিন্তু আপনার অনেকটা, এই যে দেখেন এখানে কিন্তু অলরেডি টমেটো রাস্তার মাঝখানে কিন্তু টমেটো রাখা এবং অলরেডি কিন্তু এই যে বস্তায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবই টমেটো, এই যে ফুল বস্তাটাই কিন্তু এই যে টমেটো, এই টমেটো, তারপর এইটাও কিন্তু ফুল হয়ে গেছে, যে এই টমেটো এবং এই যে টমেটো ফুল, কিন্তু টমেটো ফুল এগুলো কিন্তু বিক্রি করবে, সবাই বিক্রি করবে। এবারে আমরা সামনে পর্যন্ত একটু যাব এবং খুব সাবধানে কিন্তু এখানে পা ফেলাতে হবে, বিকজ প্রতিটা জায়গাতে কিন্তু পুরো টমেটো রাখা গাইস, দেখতেই পাচ্ছেন আপনারা। এবং অলরেডি কিন্তু আমি স্ক্রল করে ক্যামেরাটা কিন্তু অলরেডি নিচের দিকে ধরেছি যাতে আপনাদের জিনিসটা কিন্তু দেখতে সুবিধা হয়। ওয়াও, দেখেন আমার কিন্তু খুব সাবধানে পা ফেলানো লাগতেছে, দেখুন গাইস, দেখুন প্রত্যেকটা জায়গাতে কিন্তু টমেটো এবং অলরেডি কিন্তু ভাইয়ের সাথে একটু কথা বলবো, আমার খুব সাবধানে পা ফেলানো লাগতেছে এখানে। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ভাই এই টমেটো এটা কি 12 মাসই তো এখানে এইভাবে চাষ করা হয় তাই না? টমেটো না মানে এই শীতের সিজনটায় টমেটো এবং এরপরের বারে কি চাষ করা হবে এখানে? ক্ষীরাই শশা, মানে 12 মাসই সবজি এখানে চাষ করা হয়। আচ্ছা, তার মানে গ্রামের আপনার জমিগুলো থাকলেই যদি জমি থাকে সেখানে কোনো মাসই বাদ যায় না, সারা বছরই আপনার ফসলে, তাই না? তো এখানে আপনার প্রতি কত কেজি করে প্রতিদিন টমেটো পান, মানে কত মন করে? ওই এখন আপাতত কমিটি শীতের কারণে আপনার ওই টমেটো পাইতেছে না। ও পেকতেছে না? না। আচ্ছা, অলরেডি কিন্তু আমি আপনাদের এখান থেকে এই যে টমেটোটা কিন্তু নিছি, হ্যাঁ, ঠিক আছে, আপনার কাছে বলে নিলাম। সমস্যা নেই। আচ্ছা, তো অলরেডি এখানে আপনার সেই 12 মাসই হলো আপনার এখানে শাকসবজি ইয়ে করা হয়। এবং এই টমেটো সিজনটা আর কতদিন আছে এখানে? এই আর বেশি দিন হয় না, আর
আর এক দু চালান উঠতে পারে। 1-2 চালান। আচ্ছা, তো আপনার নামটা কি? মোহাম্মদ ইউনুস আলী। ও, সো ভাই গাইস, এতক্ষণ কিন্তু ইউনুস আলী ভাইয়ের সাথে কিন্তু এতক্ষণ কথা বললাম আমি, এবং অলরেডি কিন্তু অনেক সাবধানে এখানে পা দিতে হচ্ছে, আপনাদেরকে বলছি, এবং ব্লগের পাশাপাশি কিন্তু অলরেডি সাবধানে আমাকে পা দিতে হচ্ছে। এবং আর 1 থেকে 2 চালান কিন্তু এখানে টমেটোটা উঠবে, তারপরে কিন্তু আপনার খেরাই, তারপরে হচ্ছে আপনার শসা, যেগুলো আমরা বলি খেরাই, সো খেরাই চাষও কিন্তু সামনের দিকে হবে। এবং এর পাশাপাশি প্রতিদিন কিন্তু অলরেডি গ্রামের মানুষরা সারা বছরই কিন্তু আপনার শাকসবজি কিনে খাওয়া লাগে না, সারা সারা বছরই কিন্তু মানুষজন এইভাবে কিন্তু তাদের এখান থেকে কিন্তু আপনার শাকসবজি পায়। এবং এখন বর্তমানে কিন্তু অলরেডি অনেক উন্নত হয়ে গেছে। এখন জমি কিন্তু কোনো রকমভাবে কিন্তু পড়ে থাকে না। আগে মানুষটা করতো কি, ৬ মাস কিন্তু চাষ করতো, ৬ মাস করতো না। বাট এখন কিন্তু সবকিছু পরিবর্তন হয়ে গেছে। এখন কিন্তু মানুষজন কিন্তু আপনার আম ১২ মাসই কিন্তু চাষ করে, এবং এই সিজনটা হয়তো ১ থেকে ২ চালান মাল এখান থেকে উঠবে। তারপরে এখান থেকে এরপরে আর কিন্তু তারা আ এখান থেকে টমেটো চাষটা আর করবে না। এরপরে কিন্তু শশার চাষ চলে আসবে, এবং পর্যায়ক্রমে এরপরে কিন্তু একটার পর একটা শাকসবজি কিন্তু আ এখানে ফলানো হবে। তবে এখানে কিন্তু আপনার আ আ ট্রাক মাল কিন্তু অলরেডি এখান থেকে আ মানুষ কিন্তু আ একটা ভালো ধরনের একটা অ্যামাউন্ট কিন্তু এখান থেকে পায়। আপনার যে সিজনাল যে ব্যবসাগুলো করতেছে, টমেটোর ব্যবসা বলেন, আপনারা যেই ব্যবসাই বলেন, সো অলরেডি আ খুব ভালোই কিন্তু এখান থেকে অলরেডি আপনার একটা প্রফিট কিন্তু তারা পায়। এবং প্রতিদিন কিন্তু এখানে আ বস্তা কি বস্তা মাল কিন্তু অলরেডি এখান থেকে তারা আ আ সেগুলো কিন্তু বিক্রি করে। এখান থেকে বস্তা কি বস্তা মাল তারা এখান থেকে কিন্তু নিয়ে তারা বিক্রি করে। সো গাইস, এখন আমি চলে যাচ্ছি, এবং অলরেডি রাস্তা কিন্তু আমার ভুল হয়ে গেছে গাইস। আহ, এর আগের বারে মনে হয় সম্ভবত আমি ওই পাশ থেকে আসছিলাম, এবং ওই মাচাটা দেখে কিন্তু চিনতে পেরেছি যে আমি ওই পাশ থেকে আসছিলাম। ভুল করে কিন্তু অলরেডি এইদিকে চলে আসছি। এই যে এখানটায় সেই জায়গাটা যেখানে কিন্তু গরুর উঠানো হয়েছে এখান থেকে, এবং এখান থেকে কিন্তু ব্যাকে চলে যাব। এবং আমি ভুল রোডে চলে গেছিলাম, ওইখান থেকে ওইদিকে চলে গেছিলাম, বাট ওইদিকে না, আমার কিন্তু এখান থেকে চলে যেতে হবে। দেখেন অলরেডি কিন্তু সবাই আহ, টমেটো যেগুলো বিক্রির উপযোগী হয়ে গেছে, প্রতিটা টমেটো কিন্তু আপনার এখান থেকে সবাই উঠাচ্ছে। এবং এখানে কিন্তু মেশিন বসানো হয়েছে পানির জন্য। পানিটা কিন্তু এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। সো এখান থেকে আমরা বামে যাব এখন। সো রাস্তা পেয়ে গেছি অলরেডি। ওয়াও, সেই জায়গায় সেই। বহুত পথ গাইস, অ্যাকচুয়ালি বহুত পথ চলে আসছিলাম। এবং এখানে কিন্তু পথ মানে মনে রাখা কিন্তু খুবই কষ্ট, কারণ কিছু দূর পরে যে কিন্তু ডানে বায়ে পথ চলে গেছে, যার কারণে কিন্তু অলরেডি কষ্ট পথটা মনে রাখা। সো গাইস, এখন কিন্তু আজকে এই পর্যন্তই। আপনাদের কিন্তু আজকে অলরেডি বহুত জায়গাতে নিয়ে গিয়েছি, এবং বহুত জায়গা কিন্তু রিভিউ করে দেখিয়েছি। এবং অলরেডি এর আগেও কিন্তু একটা ব্লগ ছিল, যেখানে অলরেডি আমি আপনাদেরকে টমেটোটা যখন টমেটোটা চাষ করা হয়েছিল, সেই সময় কিন্তু একটা ব্লগ অলরেডি আমার দেওয়া আছে টমেটো। এবং সেটা হলো প্রাথমিক পর্যায়ে ছিল যখন আপনাদেরকে ব্লগ দিয়েছিলাম। এবং অলরেডি এখন যে ব্লগটা আপনারা দেখতেছেন, এটা কিন্তু অলরেডি টমেটো একদম শেষ শেষ সিজন।
যেখানে কিন্তু সুন্দর সুন্দর টসটসা কিন্তু টমেটো একদম লাস্টের সিজন এখানে কিন্তু বিক্রির উপযোগী যখন হয়ে গেছে, এখন শেষের দিকে আর হয়তো 1-2 চালান এখান থেকে টমেটো উঠবে। তারপরে কিন্তু অলরেডি টমেটোর সিজনটা পুরো শেষ হয়ে যাবে এবং শীতকালে এই টমেটোটা কিন্তু সবথেকে ভালো চাষাবাদ করা হয় এবং দক্ষিণবঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে টমেটো চাষটা কিন্তু অনেক বেশি এবং অলরেডি কিন্তু আপনাকে দেখিয়েছি একর কি একর জমি কিন্তু টমেটো এখানে ফলানো হয়। সো গাইস, আজকে এই পর্যন্তই। আবারও কিন্তু নতুন কোনো স্থানে নতুন কোনো জায়গাতে আপনাদেরকে নিয়ে যাব। গ্রামের এই সৌন্দর্য পরিবেশটা আপনারা আমার চোখ দিয়ে কিন্তু উপভোগ করতে পারবেন। সেক্ষেত্রে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আল্লাহ হাফেজ।